এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, জাকসু নির্বাচনের ভোট গ্রহণ পরে ভোট গণনার যে চরম ধীরগতি, সেই ধীরগতির পরে রাত গড়িয়ে দিন পার হয়ে যাওয়ার পরে কিন্তু যারা সংশ্লিষ্ট সকলে বিক্ষুব্ধ হয়ে যায়, ক্ষোভ প্রকাশ করে। এরপরে সুরাহার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যারা নির্বাচন কমিশন রয়েছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত, তারা কিন্তু বৈঠকে বসেন যে কিভাবে সুরাহা করা যায়। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে সেই বৈঠকের পরে কিন্তু এই যে ফলাফল নির্ণয়ের জন্য যে ভোট গণনা, তার গতি কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু লোকবল বাড়ানো হয়েছে, বেশ কিছু টেবিল বাড়ানো হয়েছে, যাতে আজকে রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফলে উপনীত হতে পারে এই জাকসুর নির্বাচনের। আপনারা জানেন যে গতকালকে মূলত জাকসুর নির্বাচন হয়েছে, 5টা বাজে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিছু সময় পরে শেষ হয়েছে। বিলম্ব করে ভোট গণনা 10টা থেকে শুরু হয়, সারা রাত গণনা হয়, আজকে সারাদিন গণনা হয়। বিকাল অবধি কিন্তু যখন সংসদের যে হল সংসদ তার ভোট গণনা শেষ না হয়, তখন কিন্তু অনেক রিটার্নিং কর্মকর্তারাই বিরক্ত হয়ে যান। যেখানে মেশিনে গণনার কথা, সেখানে হাতে গণনা করে কোনোভাবেই যখন কোলাচ্ছিলেন না, তখন তারা বৈঠকে বসেন। এবং কিছুক্ষণ আগে এখানে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তা নির্বাচন কমিশনে তিনি আসেন, ভিসি আসেন, তারা বলে যান যে হাতেই গণনা হবে, কিন্তু যত দ্রুত সম্ভব, যত বেশি লোকবল দরকার লাগুক না কেন এবং যতগুলো টেবিল বাড়ানো যায়, তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে আবারও এই যে কেন্দ্রীয় সংসদের যেই ভোট গণনা, সেটি কিন্তু শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে এবং কাজেরও গতি কয়েক গুণ বেড়েছে। এবং তারা আজকের রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল দিতে চান কে হচ্ছেন এই 33 বছর পর জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন নবাগত ভিপি, জিএস এবং অন্যান্য ছাত্র প্রতিনিধি, সেটি কিন্তু নির্ধারণ করতে চান তারা আজকেই, এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। এখন পর্যন্ত বলা যায় যে প্রতিটি হল সংসদের ভোট গণনা শেষ, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা, এবং এটি তারা শেষ করতে চান 10টা থেকে 11টার মধ্যেই। তারপরে আমাদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাতে আসবে বলে তাদের প্রত্যাশা। সব মিলিয়ে ভোট গণনার জায়গা থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি, তিনি রয়েছেন ঠিক বাইরে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। ওয়ালি, কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা এসেছেন এবং প্রার্থীরাও কিন্তু তার সঙ্গে কথা বলেছেন। মূলত 3টি দাবি নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। সেই দাবিগুলোর মধ্যে আজকে রাতের মধ্যে যাতে করে ফলাফল প্রকাশ করা হয়, সেই দাবি তারা করেছেন এবং উপাচার্যের তরফ থেকেও আসলে সেটি আশ্বাস দেওয়া হয়েছে যে আজকে অনানুষ্ঠানিকভাবে হলেও যাতে করে তারা ফলাফল প্রকাশ করতে পারেন, সেই চেষ্টা তারা করবেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে যে ধীরগতির অভিযোগ ছিল ভোট গণনায়, সেটি কমাতে অবসান ঘটাতে তারা এটি আরও সংখ্যা জনবল বৃদ্ধির কথা বলেছে এবং সেটি আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু সংখ্যক জনবল বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে কিছুক্ষণ আগে অর্থাৎ 6:30 নাগাদ আসলে এই কেন্দ্রীয় সংসদ জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেই ফলাফল, সেটি আসলে ভোট গণনা শুরু হয়েছে। গতকাল রাত 10টায় আনুষ্ঠানিকভাবে যখন শুরু হয় ভোট গণনা, আজকে দুপুর পর্যন্ত মূলত যে 21টি হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেসব হলে যারা প্রার্থী রয়েছেন, প্রতিটি হলে 15 জন করে প্রার্থী, সেই পদগুলো আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভোট গণনা করা হচ্ছে। কেন্দ্রীয় সংসদের 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন, সেটি কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে। অর্থাৎ এটি খুব দ্রুত সময়ের মধ্যেও যদি হয়, তাহলেও আজকে পুরো রাত আসলে সেটি অতিবাহিত হতে পারে। তারপরে আসলে শিক্ষার্থীরা প্রত্যাশা করছে দ্রুত সময়ের মধ্যে আসলে সেটি ফলাফল তারা পাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যেসব বিষয় আসলে অভিযোগ রয়েছে, যেহেতু ছাত্রদল সহ আরও কয়েকটি প্যানেল এই ভোটকে বর্জন করেছে, সেসব আসলে না মিটানোর পরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এর আগে আজকে রাতে আসলে তারা অনানুষ্ঠানিকভাবে আসলে ফলাফল ঘোষণা করতে পারবেন, এমন আশ্বাস তারা শিক্ষার্থীদের এবং প্রার্থীদেরকে দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।